হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিয়াস, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমাদের ব্লগার ওয়েবসাইটটি আমরা ওয়ার্ডপ্রেসে শিফট করব। তো কেন শিফট করব, শিফট করলে কি কি উপকারিতা হবে সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যারা নতুন ব্লগারে ওয়েবসাইট তৈরি করি তাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে গুগল অ্যাডসেন্স নিয়ে। আমাদের যাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে ব্লগার ওয়েবসাইটে, তো আমরা অনেকেই ভাবি যে ভাই, অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই, আমার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে 6 থেকে 7 মাস, কিন্তু আমার ইনকাম এখনও হচ্ছে না। আমার ইনকাম প্রতিদিন দেখা গেছে 20 সেন্ট 30 সেন্ট এরকম ইনকাম হয়, এর বেশি আর ইনকাম হয় না। তো ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার ওয়েবসাইটে ইনকাম হবে ট্রাফিক আসলে। আপনার যদি ট্রাফিক না আসে তাহলে আপনার ইনকাম হবে কোথায় থেকে? আর ট্রাফিক আসবে আপনার যদি যে ওয়েবসাইটে যে পোস্টগুলো, যে আর্টিকেলগুলো আপনি পাবলিশ করবেন সেগুলো যদি গুগলে র্যাঙ্ক করে, তাহলে আপনার ওয়েবসাইটে মানে ট্রাফিক আসবে। আর ট্রাফিক আসলেই আপনার ইনকাম হবে। তো আপনার যদি ট্রাফিক না আসে, আপনার যদি ব্লগারের যে ওয়েবসাইটে যে পোস্টগুলো ও আর্টিকেলগুলো পাবলিশ করবেন সেগুলো যদি গুগলে র্যাঙ্ক না করে, তাহলে ট্রাফিক আসবে কোথার থেকে আর ইনকামই হবে আপনার কোথার থেকে? তো ব্লগার ব্লগার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা কয়েক বছর আগে মুরব্বীরা বলতো যে পরের জায়গায় পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো আর ঘরের মালিক নই। তো সেই রকম হচ্ছে ব্লগার প্ল্যাটফর্ম। ব্লগার প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের মতো নতুনদের জন্য, বিগিনারদের জন্য, যারা প্রফেশনালি কাজ করতে আসে। তারা কখনো ব্লগারে ওয়েবসাইট লঞ্চ করে না। তারা ছোট হোক বড় হোক, একটি ওয়েব হোস্টিং কেনার পরে সেখানে তারা একটি কাস্টম ডোমেন অ্যাড করার পরেই তারা ওয়েবসাইট লঞ্চ করে। সে কারণেই তারা দ্রুত ফলাফল পায়। আর আমরা ফ্রি খুঁজি, সব সময় ফ্রি। কোথায় গেলে আমরা ফ্রি পাবো? যে কাজটাই করতে চাই ফ্রি। ফ্রির কারণে আজকে আমাদের এই দশা। একটি ওয়েবসাইটের পেছনে, একটি কাজের পেছনে আমরা 1.5 থেকে 2 বছরও নষ্ট করে ফেলাই, কিন্তু তখন আমাদের ইনকামও হয় না। তো ব্লগার থেকেও ইনকাম করা সম্ভব, ট্রাফিক আনা সম্ভব, তবে অনেকগুলো ওয়ে আছে। যেমন প্রথম ওয়ে আছে, আপনার এসইও করতে হবে অনেক অনেক ভালোভাবে, আপনাকে এসইও জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অন্য একটি মাধ্যম আছে, যে মাধ্যমটা পেইড কোর্সের মাধ্যমে বলা হয়। সেটা আমি আমার এই ভিডিওতেও বলতে পারবো না। যদি আপনাদের জানার আগ্রহী থাকে আমাকে পার্সোনালি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে 100% বলে দিব। আপনি চাইলে সে মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপনার আর্টিকেলগুলো করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে সেখান থেকে আপনার কিছু ট্রাফিক আসবে। সেক্ষেত্রে আপনার কিন্তু একটু রিস্ক থেকে যায়। বুঝাইতে পারছি? সেক্ষেত্রে আপনার কিন্তু একটু রিস্ক থেকে যায়। সে কারণে আমি বলছি, আপনারা যারা এখনও ব্লগারে ওয়েবসাইট লঞ্চ করেছেন তারা এখনও আপনাদের সাইটটি ওয়ার্ডপ্রেসে শিফট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এসইওর কোনো প্রভাব পড়বে না। আপনার ওয়েবসাইট যতটুকু র্যাঙ্ক করেছে ততটুকুই থাকবে, বরং আরও বেড়ে যাবে। আপনি ওয়েবসাইটের জন্য অনেক প্রোটেক্ট ই প্লাগইনগুলো ইনস্টল করতে পারবেন। আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না যদি আপনি ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে চলে যান বর্তমানে। আর যারা এখনও করেননি তারা অবশ্যই আপনি মান্থলি, যদি 1 বছরের না কিনতে পারেন তাহলে মান্থলি কিনেন, প্রত্যেক মাসের জন্য কিনেন। প্রত্যেক মাসে মাসে রিনিউ করেন, তাতে তো আপনার কোনো সমস্যা নেই। প্রত্যেক মাসে 200 300 400 টাকা তো কোনো ব্যাপারই না, আপনি যদি একবারই না কিনতে চান। আর যাদের টাকা পয়সা আছে তারা একবারই 1 বছরের জন্য একটা কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, বহুত কথা বলে ফেললাম। তো পরবর্তীতে এই ব্যাপারে আমি আরও ভিডিও দিব আপনাদেরকে, যে কিভাবে আপনাদের সাইটগুলো ব্লগার থেকে যে সাইটগুলো আপনারা শিফট করবেন, কিভাবে আপনারা থিম ইনস্টল করবেন, কিভাবে কাস্টমাইজেশন করবেন, সম্পূর্ণ থাকবো এই ভিডিওতে। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে আপনাদের ওয়েবসাইট তৈরি করবেন, তো তাদের জন্য আমি একটি প্রিমিয়াম থিম, একদম প্রিমিয়াম 100% এসইও থিম আমি আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করে দিব। মানে আমি